29 পদের ভর্তা। হাই আল্লাহ, এত এত ভর্তা কিভাবে খেলাম আমরা? খেতে খেতে আবার পেট ফেটে গেল না? আর কিভাবেই বা এত ভর্তা বানালাম, চলেন দেখে আসি আজকের ভিডিওতে। ভিডিওটা একটু লং হতে পারে কারণ প্রত্যেকটা ভর্তা বানানো দেখানো হয়েছে, সো আপনারা না টেনে কিন্তু পুরোটা দেখবেন, অনেক 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 মজা পাবেন ভিডিওটা দেখে। লেপ অথবা কম্বল গায়ে দিয়ে যে যেখান থেকে ঘর গল্পের এই ভর্তা বানানোর রেসিপির ভিডিওটা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। ভর্তাগুলো বানানোর বর্ণনা দেওয়ার আগে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি যে আপনারা যতটা দ্রুত দেখছেন যে ভর্তা ভাজা বা বাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এতটা দ্রুত কিন্তু হয় নাই। স্পিডটা অনেক বেশি দ্রুত বাড়িয়ে দিয়েছি কারণ আমরা এই ভর্তার আয়োজনটা শুরু করেছিলাম দুপুর থেকে এবং করতে করতে রাত 1টা-2টা পর্যন্ত হয়ে গেছে। ওরে বাবা! তো আমি চাচ্ছিলাম যে এই প্রসেসটা কিভাবে দ্রুত করা যায়, এখন বাস্তবে তো সম্ভব না, তাই আমি আমার ভিডিওর মাধ্যমে এই সম্ভব করে দিলাম আসলে। আর কথা না বাড়িয়ে বলে দেই কি কি ভর্তা হচ্ছে। তো ফার্স্টেই দেখছেন শিম ভাজি করতে, তো শিম সিদ্ধ করে ভাজি করে নেওয়া হয়েছে কারণ শিম বাটা হবে। শিম ভর্তা খেতে দারুণ মজা, এভাবে ট্রাই করে দেখবেন। অ্যান্ড সেকেন্ডলি বাঁশপাতা শুটকি ভর্তা ভাজি করে নেওয়া হলো। আর এখন দেখতে পাচ্ছেন চ্যাপা শুটকি। কার না প্রিয় বলেন? চ্যাপা শুটকির নাম শুনলে জিভে পানি আসবে না এমন কোনো মানুষ নেই। কিছু কিছু ছেলে মানুষ শুটকি পছন্দ করে না, বাট মেয়ে মানুষ শুটকি বলতে পাগল। আর চ্যাপা শুটকি আমার মনে হয় 1 নম্বরে থাকবে সবার পছন্দের লিস্টে, কারণ এটার ঘ্রাণের একটা বিশেষত্ব আছে। চ্যাপা শুটকির ঘ্রাণ এখান থেকে মনে হয় 10 কিলোমিটার দূরেও ওটার ঘ্রাণ পাবে। কড়াই ভর্তি মাশরুম ভাজা হচ্ছে, কি সেইটাই ভাবছেন তো? আসলে না, এটা মাশরুম না, এটা হচ্ছে ফুলকপি ভাজি। আর ফুলকপি ভর্তা কি কেউ খেয়েছেন নাকি নতুন শুনলেন? ফুলকপি ভর্তা এত যে মজা, এটা আসলে না খেলে কেউ বুঝতেই পারবেন না। তো ফুলকপিটা আর কি ভেজে নিচ্ছিল ভর্তা করার জন্য। নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছেন এত 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 মরিচ ভাজা দেখে। এক কড়াই লাল মরিচ ভাজছে ভর্তার জন্য, মানে এত এত মরিচ আমাদের পেটে যাবে, ভাবা যায়? এখন এক বল রসুন কড়াইতে ঢেলে দিল, কারণ প্রত্যেকটা ভর্তার জন্য রসুন দরকার। আর সব ভর্তার রসুন একসাথে ভেজে নিচ্ছিল যাতে একটু একটু করে সব ভর্তাতে দেওয়া যায়। কে বলেছে ভর্তা গরিবের খাবার? ভর্তা খেতে গেলে যে এত 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 আয়োজন করতে হয়, তাহলে এবার বলেন তো ভর্তা গরিবের খাবার নাকি ভর্তা বড় লোকের খাবার? রসুনগুলো বাদামি কালার করে ভাজতে হবে, এই জন্য রসুন আর সাথে কিছু পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছিল যাতে করে বাদামি কালার করে ভাজা হয়। অ্যান্ড দেন এই যে দেখেন কত বড় একটা প্লেট, এই প্লেটে 1 প্লেট ভর্তা বানাবে তারা। বিয়েতে জামাইয়ের সামনে যেমন আস্ত খাসি এভাবে একটা বড় প্লেটে দেয় সাজিয়ে, ঠিক তেমনি একইভাবে তারা বড় প্লেটে ভর্তা সাজিয়ে আয়োজন করছে। মনে হচ্ছে যে কোনো বিয়ে বাড়িতে ভর্তার আয়োজন হচ্ছে। ভাবুন তো, নতুন জামাইয়ের সামনে আস্ত খাসির বদলে যদি এভাবে 1 প্লেট ভর্তি ভর্তা দেওয়া হয়, তাহলে তাদের কেমন লাগবে বা তাদের এক্সপ্রেশনটা কেমন হবে একটু ভেবে দেখুন তো। ছাড়া সব রোগের ঔষধ, ফাইনালি সেইটাই আমরা ভর্তা করব এখন। মানে সবাই বুঝতে পারছেন কি, এটা হচ্ছে কালোজিরা ভর্তা। কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সব রোগেরই নাকি ঔষধ এইটা। সো কালোজিরা ভর্তাটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আর আমার আব্বুর সব থেকে প্রিয় ভর্তা কালোজিরা ভর্তা। এখন আমরা ধনেপাতা ভর্তা করব, আর সেটার জন্য ধনেপাতা খুব ভালো করে সিদ্ধ করে নিব। তো ধনেপাতা ভর্তার জন্য সব কিছু দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ করার জন্য। সো এই যে ফাইনালি আমাদের ধনেপাতা সিদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্সড করবে যাতে পুরোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
আমরা রুই মাছ ভর্তার জন্য রুই মাছের টুকরাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর সাথে বেগুন ভর্তা হবে, তো রুই মাছ আর বেগুন ভর্তা একসাথেই ভেজে নিয়েছি। সো এই যে আমাদের ভর্তার থালি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে আরও ভর্তা কিন্তু থাকছে, মানে শেষ হয় নাই। সো বেগুন ভর্তার সাথে টমেটো মিক্সড করলে অন্যরকম একটা টেস্ট আসে, এই জন্য আমরা টমেটো ভেজে নিচ্ছিলাম। টমেটোর এপাশ ওপাশ খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে এই ভাজার সময় টমেটোগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ফাইনালি আমাদের এক থালি ভর্তা ভাজা কিন্তু শেষ হয়েছে, মানে ভর্তা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, তো শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকবেন। কি ভর্তা দিয়ে খাবো তাহলে তো গলা আটকে যাবে, এই জন্য আমরা সাথে ডাল করছিলাম, সবজি ডাল, মানে ফুলকপি বিভিন্ন টাইপের সবজি দিয়ে খুব দারুণ একটা ডাল রান্না হচ্ছিল, তো সেটার জন্যই ফোড়ন দেওয়া হচ্ছে। কোনো তরকারিতেই ধনেপাতা দিলে কিন্তু আলাদা একটাই স্মেল আসে। আমাদের চুলায় ভাজাভাজির কাজ শেষ, এখন আমরা চলে আসলাম হাত দিয়ে সব ভর্তা করতে। ভিউয়ার্স যারা আছেন তাদের বলবো, এই ভিডিওটা দেখে একটু হলেও বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে রান্না জিনিসটা আসলে কতটা বেশি ভেজাল, মানে কতটা বেশি ঝামেলার। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার মা বোন অথবা আপনার ওয়াইফকে রান্নার বিষয়ে প্রশংসা করতে। আপনার একটু প্রশংসাতেই কিন্তু তারা অনেক বেশি খুশি হবে এবং যে কোনো রান্নায় তার 100% এফোর্ট দিয়ে অনেক মজার করে দেওয়ার চেষ্টা করবে। এতক্ষণ এই ভর্তা চটকানো দেখে নিশ্চয়ই ভাবছেন যে বাবা রে, এই মেয়েটার হাতটা কি জ্বলে না, মানে এই মেয়েটার হাত কি দিয়ে তৈরি। হ্যাঁ, আমিও কিন্তু এটা সবসময় ভাবি যে তার হাত আসলে কি দিয়ে তৈরি, এমনভাবে মরিচগুলো চটকায় যে কি বলবো, দেখেই ভয় লাগে। তো এখানে সে হাত দিয়ে ভর্তা করছিল, আর আরেক পাশে হচ্ছে আমার আরেকটা আপু, সে হচ্ছে বাদাম ভর্তা করছিল পাটায় বেটে। দুইজন দুপাশ থেকে করছিল, কারণ অলরেডি আমাদের ভর্তা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। সো দুজন ছাড়া আসলে দ্রুত করা সম্ভব না। আর এই যে দেখতেই পাচ্ছেন পাশে সে হচ্ছে কাটা খাওয়ার জন্য বসে পড়েছে। নর্মালি সে কিন্তু মাছের কাটা খায় না, বাট বাসার মধ্যে যখন একটা যে কোনো কিছুর আয়োজন শুরু হয় তখন কিন্তু একটা উৎসব ভাব শুরু হয়ে যায়। তো আমাদের বিড়ালটাও কিন্তু সেই উৎসবের আমেজ নিতে কোনো অংশে মানে ছাড় দেয়নি, তো তার কাছেও খুব খুশি লাগছে। এজন্য কিন্তু সেও অলরেডি খেতে শুরু করেছে আমাদের আয়োজনের খাবার। রুই মাছ ভর্তা করে হচ্ছিল, আর রুই মাছের কাঁটাগুলো অলরেডি বেছে এই যে সে খাচ্ছিল। আর আমি ভাবছিলাম যে রুই মাছ কাঁটা যদি কোনো একটা থাকে, তার হাত তো শেষ, বাট সে কোনো কিছুতেই ভয় পায় না, সে ভর্তা চটকিয়ে মাখাচ্ছিল, কারণ ভর্তা না চটকিয়ে মাখালে নাকি ভর্তার আসল টেস্টই পাওয়া যায় না। অনেকে ভর্তা এভাবে চটকালে খেতে চান না, অনেক সময় একটু কেমন যে লাগে, বাট সত্যি বলতে কি ভর্তা এভাবে চটকিয়ে না মাখালে ভর্তার অরিজিনাল টেস্টটা কিন্তু একদমই পাওয়া যায় না। ভর্তা যদি অরিজিনাল স্বাদ পেতে চান তাহলে এভাবে চটকিয়ে মাখিয়ে কিন্তু ভর্তা খেতে হবে। ফাইনালি এখন ফুলকপি ভর্তার পালা। আর ফুলকপি ভর্তা অনেকেই খান নাই আমি জানি, বাট আমি যখন ফুলকপি ভর্তা খেয়েছি আমার এত ভালো লেগেছে যে আমাদের ঘরে যদি কোনো ভর্তা করা হয় শীতের সময়, সেটা মাস্ট প্রথম তালিকাতেই থাকে ফুলকপি ভর্তা। তো ফুলকপি ভর্তায় প্রথমেই ফুলকপিটাকে দেখেছেন ভাজি করে নেওয়া হয়েছে, অ্যান্ড দেন তারপরে হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভালো করে কচলিয়ে ফুলকপির সাথে মিক্সড করবেন এবং সাথে কিছু ধনেপাতা কুচি কিন্তু ছড়িয়ে দিবেন, তাহলে ভর্তার টেস্ট একদম 100ই পাবেন। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, ফুলকপির মধ্যে অবশ্যই যে কোনো একটা শুটকি কিন্তু অ্যাড করবেন, তাহলে কিন্তু ফুলকপি ভর্তা অনেক বেশি মজা লাগবে।
এখন আলুটাও কিন্তু বাদ যায় নাই। সো আলু সিদ্ধ করা হয়ে গিয়েছিল, এখন হচ্ছে আলু ভর্তাটা মাখিয়ে নিল। অ্যান্ড দেন হচ্ছে এখন বালাচাওয়ের পালা। বালাচাওটা মেনলি ফেসবুকেই দেখেছিলাম আমরা, অনেক বেশি ভাইরাল হয়েছিল বালাচাওটা। তো তারপরে হচ্ছে আমার ভাইয়া কক্সবাজার যখন গিয়েছিল তখন এই বালাচাওটা নিয়ে আসে বাসার জন্য। এই দিনই আমরা ফার্স্ট বালাচাও ট্রাই করি, আর বালাচাওটা বেশ মজাই লাগে, খুব মুচমুচে তো এই জন্য অনেক বেশি মজা লাগে বালাচাও খেতে। সো এই যে বেশ কয়েক আইটেমের ভর্তা হয়ে গিয়েছে অলরেডি। অ্যান্ড দেন হচ্ছে যেগুলো পাটায় বাটা লাগতেছিল, যেমন সিম ভর্তাটা, তো সিম ভর্তাটা পাটায় বেটে নিচ্ছিল, ওটা হাতে করা সম্ভব না, একদম মিহি করে বেটে নিল। অ্যান্ড দেন হচ্ছে এখানে কিছু শুটকি, ওই যে বাঁশপাতা যেই শুটকিটা ছিল সেই শুটকিটা বেটে নিচ্ছে। আর এই যে আমার ভয়েস দিচ্ছি যে আমি এখানে, আমাদের পাখি আছে একটা, ও আমাকে এত ভ্যাঙাচ্ছে বাবা, ওর কিচিরমিচির আমি কিছুই বুঝতে পারছি না যে কীরকম কি ভয়েস দিচ্ছি। আমি ভয়েস দেওয়া শুরু করি ওর কিচিরমিচির শুরু হয়ে যায়। সাথে এই যে বিড়াল আছে তারাও ডাকতেছে, মনে হচ্ছে যে আমি একটা চিড়িয়াখানার মধ্যে আছি, মানে আমি একটা জাস্ট আমি নিজেই একটা প্রাণী। ফাইনালি মনে হচ্ছে এখন শেষ হবে, মানে বাবা এত এত ভর্তা, আমি নিজেই পাগল হয়ে গেছি। ওই দিন আমি নিষেধ করছিলাম এত ভর্তা করার দরকার নাই, বাট ওরা যখন করবে একসাথে অনেক আইটেম করবে। সবাই ভালো আছেন? এই যে আমাদের কিউট আয়শা, সেও ওয়েট করছে কখন ভর্তা বানানো শেষ হবে, কখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো, এই জন্য ওয়েট করছে। আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। তো এই যে ফাইনালি ভর্তা বানানো শেষ হয়েছে, কত কত আইটেমের ভর্তা বাবা। এখন আনুমানিক প্রায় 1টা বাজে, রাত 1টা। তো এই রাত 1টা পর্যন্ত এই ছোট্ট মেয়েটাও কিন্তু বসেছিল যে কখন এত এত ভর্তা বানানো শেষ হবে আর আমরা মিলে কখন খাবো। মানে পিকনিক বিষয়টা সবাই বুঝে, ছোট বড় যেই বলেন না কেন সবার মধ্যে একটা আনন্দ আমেজ সৃষ্টি করে। তো মাঝে মাঝে সবারই উচিত নিজের মনকে ভালো রাখার জন্য এরকম টুকটাক আয়োজন করা, যদিও অনেক বেশি কষ্ট সাধ্য বিষয়, বাট সবাই মিলে যখন কাজটা করে না তখন কষ্টটাকে কষ্ট মনে হয় না। প্লাস হচ্ছে সব কাজগুলো অনেক দ্রুত হয়ে যায়। এটা অবশ্য দ্রুত হয় নাই, কারণ এই ভর্তাগুলো দেখে যতটা মনে হচ্ছে যে ইজি বিষয়, এতটা ইজি বিষয়ও না, কারণ এই ভিডিও তো দেখেছেন, সেইটার বাইরেও অনেক 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 কষ্ট সবাই মিলে করেছে। তো সবাই মিলে যেহেতু করেছে ওটা কিন্তু অতটা খারাপ লাগে নাই, সবাই খুব খুশিতে খুশিতে সবাই মিলে কাজগুলো করা হয়ে গিয়েছে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গিয়েছে, মাঝখানে খুদের ভাত আর চারপাশে বিভিন্ন আইটেমের ভর্তা। আহ কি মজা, আমার এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন আমি পাবো কোথায় বলেন তো? এটা তো সেই কবেরকার ভিডিও। তো যাই হোক, ভিডিওটা দেখে আমার এখন জিভে জল চলে আসছে, এত 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 আইটেমের ভর্তা। অলরেডি প্রচুর প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আর দেরি করতে পারছিলাম না। খাবারটা দেওয়ার সাথে সাথেই এমনিতেই জিভ দিয়ে পানি চলে আসছিল, আর দেরি করতে পারলাম না। তো আমি হচ্ছে ফার্স্টেই মেবি শুটকি দিয়ে আর কি খাবারটা মাখিয়ে নিয়েছি। এত বেশি মজা হয়েছিল, চ্যাপা শুটকিটা কি বলবো, মুখে বলে প্রকাশ করা যাবে না। আর খুদের ভাত মানে এক কথায় অসাধারণ। আপনাদের সবাইকে বলবো যে অবশ্যই খুদের ভাত যারা ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন ভর্তা দিয়ে। আর এত এত ভর্তা না পারলে 2-1টা ভর্তা করে খাবেন। আর আমাদের এই এত এত ভর্তার আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এই শীতে এরকম ভর্তা পার্টির আয়োজন করতে চাচ্ছেন তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।